অন্যের সাহায্যে ইবাদত করা। তাহলে বলেন তো আমরা ইবাদতের মাধ্যমে উপকৃত হই, এই উপকৃত হওয়ার দিক থেকে ইবাদত কয় প্রকার? একটা নিজে উপকৃত হওয়া, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে উপকৃত হওয়া। আজকের শেষ আলোচনা সেটা হলো আমরা কয় মাধ্যমে ইবাদত করি। পঞ্চম আলোচনা এটা আমার সাথে বলেন, আমরা পাঁচ মাধ্যমে ইবাদত করি। এক, মুখ দিয়ে, দুই, শরীর দিয়ে, তিন, টাকা দিয়ে, টাকা দিয়ে ইবাদত করি না, চার, কলব দিয়ে, পাঁচ, শরীর এবং টাকা দিয়ে। যদি সিরিয়াল এইভাবে আমরা সিরিয়াল এক নম্বরে কলবটা রাখবো, কলবের আলোচনাটা সুন্দর হয়ে গেলে পরের গুলো সহজ হয়। এক নম্বরে বলেন কলব দিয়ে। কলব বুঝছি তো সবাই? কলবের একটাই হলো আত্মা। বলেন কলবের ইবাদতকে আত্মিক ইবাদত বলে। আত্মিক না, আত্মিক, আত্মা থেকে আত্মিক ইবাদত। কলব দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলে? আত্মিক ইবাদত। দুই নম্বর মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে বলে মৌখিক ইবাদত। তিন নম্বর দেহ বা শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে শারীরিক বা দৈহিক ইবাদত। চার নম্বর অর্থ দিয়ে যে ইবাদত করি এটাকে বলে আর্থিক ইবাদত। তাহলে কলব দিয়ে যেটা এটা আত্মিক, আর অর্থ দিয়ে যেটা এটা আর্থিক। আর পাঁচ নম্বর শরীর এবং অর্থ দিয়ে এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। তাহলে আমরা কয় মাধ্যমে ইবাদত করি? এক নম্বর কলব দিয়ে। কলবের ইবাদত, কলবের এক নম্বর শ্রেষ্ঠ ইবাদত, একটু আমার সাথে বলতে হবে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বুঝেন, বলেন এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরে লালন করা, ধারণ করা, বিশ্বাস করা। তাহলে এটা মুখে শুধু বললে হবে না, মুখেও বলতে হবে, কলবেও এটাকে ইয়াকিন করতে হবে যে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুখে উচ্চারণের নাম হবে মৌখিক ইবাদত, আর ওই যে কলব দিয়ে বিশ্বাস করতেছেন না আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা হবে আত্মিক ইবাদত। এটা একটা দলিল নিয়ে আমরা তাহলে সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, দলিলটা হচ্ছে আত্মিক ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তরেও রাখতে হবে, এটার একটা দলিল আমরা জানতেছি সহিহ বুখারীর 44 নম্বর হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু ওয়াজনি শাইরাতিন মিন খাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর, আর তার অন্তরে গম পরিমাণ ঈমান আছে। কি পরিমাণ? গম। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর, কারো অন্তরে যদি জব পরিমাণ ঈমান থাকে, ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর, নবী বলেন কারো অন্তরে যদি জব পরিমাণ, গম পরিমাণ, অনু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান যদি কলবে থাকে, সেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আত্মিক ইবাদত গেলে এটা মানে কলবে সরিষা পরিমাণ আছে, পিওর ঈমান, একদিন জান্নাতে। এটা হলো আত্মিক ইবাদতের একটা দৃষ্টান্ত দিলাম আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরেও ধারণ করা। আত্মিক ইবাদতের আরেকটা দৃষ্টান্ত সহজে বুঝবেন, বলেন বিশুদ্ধ নিয়ত। নিয়ত কোথায়? সম্পর্ক কলবের সাথে। তো বিশুদ্ধ নিয়ত এটা কলবে করতে হবে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, একদম প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। আমলের প্রতিদান কিসের সাথে? বিশুদ্ধ নিয়তের সাথে। নিয়ত যদি বিশুদ্ধ হয় তা আমলের সওয়াব পাওয়া যাবে। ইন্নামা আ'মালুল জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াতিল খালিসা, অঙ্গ প্রত্যঙ্গের আমলের তুসাবু সওয়াব দেওয়া হবে বিন্নিয়াতিল খালিসা, বিশুদ্ধ নিয়ত যদি থাকে তো এই নিয়তের কারণে আমলের সওয়াব দেওয়া হবে। তো নিয়ত কোথায়? কলবে। যেমন আপনারা এশার নামাজ পড়তে আসছেন, কলবে নিয়ত আছে এশার নামাজ, বাস নতুন করে বলতে হবে না আল্লাহ এশার নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এটা বলার প্রয়োজন নাই। এরপরে অনেকে টেনশন নেবে, যেমন ঈদের নামাজে সবাই টেনশনে করে, ইমাম সাহেব সামনে, সামনে মুসল্লিরা। তো ইমাম সাহেবের সামনে মুসল্লি যারা, তারা শেষের দিকে যখন নামাজটা দাঁড়াবে, হুজুর একটু নিয়তটা বলে দেবে, এটা কে বলবে? মুসল্লিরা বলে। তো খতিব সাহেব যারা, ইমাম সাহেব যারা, ঢাকা কোন খতিব সাহেবদের সামনে আমি বললে বলি কি, যখন দেখবেন এই জাতীয় মানুষ যারা নিয়ত নিয়ে টেনশনে করে যায়, এদেরকে বলবেন
ভাই ঘর থেকে কি নিয়তে আসছেন? কয় ঈদের নামাজ। এরপরে হুজুর কিছু মানুষ কয় কি না হুজুর এরপরেও বলেন, তখন এদেরকে বলবেন ভাই আপনি আল্লাহর বলবেন আল্লাহ এই হুজুরে যেই নামাজ পড়ে আমি ওই নামাজ পড়ি, আল্লাহু আকবার। এই হুজুরে যেই নামাজ পড়ে আমি ওই নামাজ পড়ি, আল্লাহ। এর তো টেনশনে আছে, তো এই হুজুরে কোন নামাজ পড়ে? ঈদের নামাজ। তো আমি ঈদের নামাজ পড়ি না হুজুর, আমি কি আসলে ঈদের নামাজ পড়তে আসি? তো আপনি কি নামাজ পড়তে? এরপরে কয়েকটু বলেন, আমি বলি কি বলেন? সবাই বলে, আমি বলেন হুজুরে যে নামাজ পড়বে আমরা ওই নামাজ পড়বো, আল্লাহু আকবার। তখন কয় হ্যাঁ ঠিক আছে, হুজুর তো ঈদের নামাজ পড়বে। তো এরকম যদি আপনি দেখেন কোথাও অনেক বিভ্রান্ত করে, তখন বলবেন ভাই কারো যদি মনের ভিতরে ঝামেলা থাকে তখন একটু বলবেন হুজুরে যে নামাজ পড়তেছে আমি ওইটা পড়তেছি, শেষ। এটা আপনার এর চেয়ে সুন্দর নিয়ত আর হবে না। এটি হলো অস্বসার রোগী, যারা অনেক মানুষ ভিতরে খালি অস্বসা, তাদের জন্য এই ওষুধ আর কি। কারণ এদেরকে আপনি যা বুঝাইবেন বলবেন না, আরেকটু বলেন ওইটা বলেন, সর্বশেষ এটাই বলবেন হুজুরে যেটা করে আমি ওইটা করি, তো তার সমস্যা না। এখন হুজুরে এশার নামাজের সময় কোন নামাজ পড়ে আর এশার সময় কোন নামাজ পড়ায়? আমি এশার নামাজ পড়ি। যেহেতু আপনি টেনশনে আছেন যে আসলে হইলো কিনা, অস্বসার রোগী, সেই জন্য বলবেন আল্লাহ হুজুরে যে নামাজটা পড়াইতেছে আমি ওটা পড়তেছি, আল্লাহ। বিশুদ্ধ নিয়ত এটা কলবের ইবাদত। এই নিয়ত এটা যদি অন্তর থেকে কেউ করে, আপনারা এই এলাকার বাসী নিয়ত করছেন আল্লাহ আমার মনে মনে নিয়ত আমি শহীদ হব, তো নিয়ত করছেন, আসলে সত্যি নিয়ত করছেন, কিন্তু আপনি মারা গেছেন ঘরে। বাস্তবিক অর্থে আপনাদের এই এলাকার কারো কারো নিয়ত আছে আল্লাহ আমি আসলে শহীদ হইতে চাই, আল্লাহ আসলে আমি কোনদিন সুযোগ পাইলে আমি ফিলিস্তিন যাইতে চাই, মুসলমানদের পক্ষে আমি লড়াই করে শহীদ হবে, আসলে মনে মনে আপনার নিয়ত। এরকম নিয়ত যদি কেউ করতে পারেন, সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, কেউ যদি দিল থেকে শাহাদাত কামনা করে আল্লাহর কাছে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এইজন্য নিয়ত আছে তার মনে মনে যে আমি আসলে আল্লাহ ইবাদত করব, আমি শহীদ হয়ে যাব, এটা তার মনে মনে নিয়ত আছে, আল্লাহ তার ঘরে মারা গেলেও তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। এইজন্য নিয়ত করা। মৌখিক ভাবে ইবাদত করি, আত্মিক ভাবে ইবাদত, এক নাম্বার হলো আত্মিক ইবাদত, দুই মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি জিনিস? ও অন্তরের ইবাদত রয়ে গেছে আরেকটা আছে অন্তরের ইবাদত, ইখলাস। একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা, আরেকটা বিশুদ্ধ নিয়ত, আরেকটা রয়ে গেছে ইখলাস, এটা অন্তরের ইবাদত। ইখলাসের তিনটা উপকারের কথা মনে রাখবেন। বলেন ইখলাসের কয় উপকার? এক নাম্বার ইখলাসের কারণে আমল কবুল হবে, দুই নাম্বার ইখলাসের কারণে সওয়াব পাওয়া যাবে, তিন নাম্বার ইখলাসের কারণে গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই না, ইখলাস থাকার কারণে অতীতের ভয়ঙ্কর গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে ইখলাসের তিন উপকার। ইখলাস অন্তরের ইবাদত, ইখলাসের উপকার তিনটা। এক নাম্বার আমল কবুল হয়। দলিল নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ কোন ইবাদত কবুল করেন না যতক্ষণ ইবাদতটা আল্লাহর জন্য খালেস ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। তাহলে খালেস ভাবে যদি আল্লাহর জন্য ইবাদত করি আর আল্লাহকে খুশি করার জন্য করি, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন। ইখলাসের দুই নাম্বার উপকার সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীকে আল্লাহর রাসূল বলেন ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ, তুমি আল্লাহকে খুশি করার জন্য যতক্ষণ দান সদকা করবা, ইল্লা উজিরতা আলাইহা, আল্লাহকে খুশি করার জন্য যতক্ষণ দান সদকা করবা ততক্ষণ তোমার আমলনামায় উজিরতা উজিরতা সওয়াব লেখা চলতেই থাকবে, প্রতিদান চলতেই থাকবে। এমন কি, এটা আমার সাথে বলেন, বলেন এমন কি, তুমি তোমার স্ত্রীর মুখে ইখলাসের সাথে খাবারের লোকমাও যদি উঠিয়ে দাও, সওয়াব দাও। নবীজি বলেন হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতি, এমন কি তুমি তোমার বিবির মুখে যদি ইখলাসের সাথে লোকমা উঠায় দাও, সওয়াব দাও। পুরুষরা বিবিরে খাওয়ায় দেয় না, এরা যখন অসুস্থ হয় বিবি এরা খাওয়ায় দেয়, কিন্তু উনি খাওয়ায় দেয় না বিবিরে, কারণ বিবি যখন অসুস্থ হয় তখন কি আর মানুষ লাগে না। স্বামী অসুস্থ হয় এরা কিন্তু বিবি খাওয়ায় দেয়, কারণ এত মানুষ।
আর বিবি যখন অসুস্থ হয় তখন খাওয়ায় দেয় না, কথা মানুষ না। এই জন্য অনেকে আছে এটি কেমনে সম্ভব, বিবি এটা কেমনে খাওয়া দেয়, আপনি খাইছেন কেমনে, শরম করেনি তো, কেমনে সম্ভব? যেমন অনেকে কয় বিবিরে আবার সালাম দেয় কেন, এটা তো লজ্জার বিষয়। রাস্তার মহিলারা 14 বার সালাম দেয়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়। আম্মা আব্বারে কেমনে সালাম দেয় মানুষের, এমনি অন্যদেরকে সালাম দেয়। মোবাইলে আপনার 100 বার সালাম দিবে বিভিন্ন জনে, অফিসের কলিগরে সালামের পর সালাম। আর কলিগ যদি মহিলা হয় তো কথাই না, আম্মারে এসে সালাম দিতে লজ্জা, আব্বারে সালাম দিয়া মহানাকা করবে লজ্জা। অথচ রাসূল হাদিসে বলেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান, দুই মুসলমান সাক্ষাৎ হওয়ার পর ফায়াতাসাফাহান, তারা যখন মুসাফা করে, ইল্লা গফিরাল্লাহু লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, ইল্লা গফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তারা দুইজন পৃথক হওয়ার আগেই তাদের গুনাহগুলো maaf করে দেওয়া। সুবহানাল্লাহ। সন্তান আর বাবার গুনাহ maaf হবে, এটা কি কোনো সন্তান চায় না? আব্বারে সালাম দেয় না, লজ্জা পায়, আব্বার সাথে সালাম দিয়া মহানাকা করবে, এটা নাকি লজ্জা নেই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে স্ত্রীকে যদি কেউ ইখলাসের সাথে ভাত খাওয়ায় দেয়, লোকমা উঠায় দেয়, তাহলে তার আমলনামায়ও প্রতিদান দেওয়া হবে। দেখেন যখন গর্ভবতী হয় কোনো বিবি, তখন অনেক সময় এমন হয় বিবি খাইতে পারে না, আর তাকে খাওয়া দেওয়ার মধ্যে ঘরে আর কেউ নাই আপনার ছাড়া, আপনি খাওয়ার দেন, সমস্যা নাই তো, এটা আর কাউরে যে বলতে হবে বিষয়টা এমনও তো না, লজ্জা হবে কেন আপনার? আল্লাহ কিন্তু আপনাকে সব দান। ইখলাসের 3 নম্বর উপকারিতা কি বলছিলাম? গুনাহ মাফ। সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ওই যে আপনারা ছোটবেলা থেকে একটা ঘটনা শুনছেন, এক মহিলা কুকুররে পানি পান করাইছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একবার এক কুকুর কূপের পাশ দিয়ে ঘুরতেছে, জিহ্বাটা বের হয়ে গেছে, কাদা ইয়াকতুলহুল আতশ, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা। ফাআতহু বাকিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী, এক ব্যভিচারিণী নারী যে টাকার বিনিময়ে তার সতীত্ব বিক্রি করে বেড়াতো, এমন একজন নারী কুকুরটাকে দেখছে। দেখার পর তিনি কি করছে, তার মৌজাটা খুলছে, নাযাত মুআহা, মৌজা খুলে ওটা দিয়ে পানি আনছে, আনার পর ফাসাকাতহু, কুকুররে পান করায়া দিয়েছে। হাদিসে নবীজি বলেন গুফিরা লাহা বিহি, এই ইখলাস ওয়ালা আমলটার কারণে তার আগের এই ভয়ঙ্কর ব্যভিচার মার্কা অপরাধগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে অন্তরের আত্মিক ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা আত্মিক ইবাদত, বিশুদ্ধ নিয়ত আত্মিক ইবাদত, ইখলাস আত্মিক ইবাদত। ও অন্তরের আরেকটা ইবাদত আছে, একটু বলেন সেটা, বলেন তাওয়াক্কুল করা। কি করা? তাওয়াক্কুল, ওই যে ভরসা করা, তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল বলে আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে 100%, এরপরে বলবো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ আমারে সাকসেস করবে, এটার নাম তাওয়াক্কুল। তাওয়াক্কুল এটার নাম না হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে রয়েছে। ইমাম সাহেব আইছে, বাবা আইসা বলছে ছেলেটা তো চাকরি করতে করে না, কেন? ওরে যে কি জানি বয়ান দিচ্ছে তাওয়াক্কুলের, এখন তার এত ইয়াকিন হয়ে গেছে যে ঘরে বসে থাকবে, মাসে মাসে টাকা পকেটে এসে বলবে, এই হলো তাওয়াক্কুল। এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো আপনি চেষ্টা করা, আল্লাহ পূর্ণতা দিবে। ঘরের দরজা খুলে গরুগুলা রশি থেকে ছেড়ে দিয়েছেন, আর গরুর ঘরের দরজাটা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর চিন্তা করছেন আমার এই গরুগুলা কিচ্ছু হবে না, কারণ আল্লাহর উপরে ভরসা আছে। সাহাবায়ে কেরামের যুগে এই কাহিনী ঘটে গেছে। নবীর এক সাহাবী বললেন, হুজুর আমরা আমাদের ঘোড়াগুলার রশি খুলে দিব, খুলে দিয়ে পাহাড়ে ছেড়ে দিল, আল্লাহর উপর ভরসা, আল্লাহ আবার নিয়ে আসবে। নবীজি কয় মানি আল্লাহর উপর ভরসা মানি, এটার নাম তাওয়াক্কুল না? নবীজি কয় না, এটার নাম তাওয়াক্কুল না। ঘোড়া বাঁধবা, ঘোড়ার সেফটি দিবা, ঘোড়াকে নিরাপত্তা দিবা, এরপর বলবা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। তাওয়াক্কুল অন্তরের ইবাদত, এটা কথা মনে রাখতে হবে। ইবাদত কয় মাধ্যমে করি? 5। 1 নাম্বার আত্মিক ইবাদত অন্তর দিয়ে, 2 মুখ দিয়ে করি। মৌখিক ইবাদত কি জিনিস? মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, 1333 কয়টা? 1333। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। জোরে কোরআন তেলাওয়াত করলে প্রকাশ্যে সদকা করার সওয়াব, গোপনে কোরআন তেলাওয়াত করলে গোপনে সদকা করার সওয়াব। তো কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর একটা মজার হাদিস শুনেন, 5011 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি,
এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। সূরা কাহাফ পড়েননি আপনারা? আলেম ছাড়া অন্যরা যারা আছেন এখানে গত শুক্রবারে কে কে পড়ছেন? আলেম ছাড়া একজনও না। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা আলেম নাকি? আলেম ছাড়া পড়ছেন কে? পড়েন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ বাঁচাইছে, না তো কষ্ট পেয়ে যেতাম। আপনার কারণে মজলিস বেঁচে গেছে। আমিন। আল্লাহ ভাই হযরত আমি গোস্ত করে ফেলে হাফেজ আল্লাহ। সূরা কাহাফ প্রতি শুক্রবারে পড়বেন। সবচেয়ে বড় উপকার, দাজ্জালের জামানা যদি আপনি পেয়ে যান, আল্লাহ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এক ব্যক্তি সূরা কাহাফ পড়তেছিল। তো সূরা কাহাফ যখন পড়তেছে, ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতালাইন, দুইটা রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা তার পাশে। ফাতাওয়াশাতু সাহাবা, মেঘের মতো একটা মেঘ এই মেঘের মতো ছায়া দিতেছে কারে? ওই ঘোড়ারে এবং তাকে যে সূরা কাহাফ পড়তেছে। উনি অবাক হয়ে গেলেন যে এটা আবার কি? কোরআন তেলাওয়াত করে ফাজালা ইয়ানফিরু, হঠাৎ ঘোড়াটা লাফাইতেছে। তো ওনার কোরআন তেলাওয়াত শেষ, ওই মেঘের মতো ছায়াটা চলে গেছে। আর সহিহ মুসলিমে আছে, মেঘের মতো আসছে, ভিতরে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট লাইটের মতো দেখা গেছে। এটা মুসলিমের বর্ণনা। আর হাদিস যিনি শোনাচ্ছে এটা বুখারীর বর্ণনা। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকাল হওয়ার পর নবীজির কাছে আসছে। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে সূরা কাহাফ পড়ছি, তারপর একটা মেঘের মতো কিছু একটা আমাকে আমার ঘোড়াটারে ছায়া দিছে, ঘোড়া লাফালাফি শুরু করছে, আমি ভয় পেয়ে গেছি। নবীজি বলেন, ভয় পাওয়ার কিছু নাই, তুমি যেটা দেখছো তিলকা সাকিনাহ তানাজ্জালাত বিল কুরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তোমার কোরআন তেলাওয়াতের কারণে এটা দুনিয়াতে চলে আসছে। সুবহানাল্লাহ। এইজন্য রাতে চেষ্টা করবেন একটু তেলাওয়াত করতে। আপনার বিবি ঘুমায় আছে, সন্তান ঘুমায় আছে, হঠাৎ ঘুম ভাঙছে, 3টা, 3:30, 4টার দিকে ঘুম ভাঙছে। কারো ঘুম ডিস্টার্ব না করে উযু করে আসতে চুপে চুপে একটু বলেন না, 2-3টা পৃষ্ঠা পড়েন। আপনি ইয়াকিন করেন বুখারীর বর্ণনা প্রশান্তি আসে, আর মুসলিমের বর্ণনা তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, আল্লাহর ফেরেশতারা ওই মুহূর্তে আপনার কোরআন তেলাওয়াত কান পেতে শুনতে থাকে। সুবহানাল্লাহ। হিম্মত করা যায়নি ইনশাআল্লাহ। আপনি কাউকে বলাও দরকার নাই, মাঝে মাঝে এই গোপন ইবাদতগুলো ধরে ফেলেন। এটা আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হবে। এই গেল আপনার মৌখিক ইবাদত, তেলাওয়াতুল কোরআন। মৌখিক ইবাদতের মধ্যে একটা ইবাদত জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহ জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করা। ভাই সিএনজিতে যখন বসে থাকেন, অটোতে যখন বসে থাকেন, বাইক যখন চালাইতেছেন, দুইজন বসে রয়েছেন, শুধু শুধু গল্প করেন না, বাইক চালাইতেছেন, আস্তাগফিরুল্লাহ, 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 কিছু কইতে মন চায়, ইস্তেগফার করেন। আপনি সিএনজিতে বসা, পাশে 2-3 জন বসা, এরা দুইজন আজাইরা পেশাল উঠেছে, আপনি জিকির করতে থাকেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অটোতে বসা, বাড়িতে যাইতে 15 মিনিট লাগবে, আপনি পড়েন। জানেন, আপনি যদি জান্নাতি হয়েও যান, আল্লাহ তৌফিক দেন সবাইকে, আপনি জান্নাতে যাওয়ার পরও একটা আফসোস থাকবে, ইস, দুনিয়াতে আরেকটু বেশি ইবাদত করতে পারলে, ওই মুহূর্তটা একটু বেশি জিকির করতে পারলে জান্নাতে আমার অবস্থানটা আরো ভালো থাকতো। এই আফসোস সব সময়গুলা কাজে লাগা, জিকির করবো ইনশাআল্লাহ, বলি সবাই ইনশাআল্লাহ। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে। আচ্ছা, সবাই 10 সেকেন্ড একটু মনে মনে আল্লাহকে স্মরণ করেন, আমিও করি। করছেন সবাই? হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, ইদা যাকারানি ফি নাফসিহি, বান্দা যখন মনে মনে আমারে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। তাহলে আগের বার মনে করেন নাই সবাই, এবার করেন, যে এই নিয়তে করেন, আমি স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে। করছেন সবাই? এই মনে মনে যারা স্মরণ করলেন, আল্লাহ মনে মনে স্মরণ। এবার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াইদা যাকারানি ফি মালাইন, বান্দা যখন কোনো মজলিসে আমারে স্মরণ করে, এই যে আমরা সুবহানাল্লাহ বলে জোরে স্মরণ করলাম, আল্লাহ বলে যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, তাদের যে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াজকুর রাব্বাক, রবকে স্মরণ করো, ফি নাফসিক, মনে মনে, তাদাররুআ, কাকুতি মিনতি সহকারে, বিনয়ের সাথে, ওয়াখিফা, ভীতি নিয়ে, ভয় নিয়ে, দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় তুমি জিকির করো, তুমি তাসবিহ পাঠ করো। ভাই, 5 জন একসাথে হাঁটতেছেন, আপনার মুখে যেন জিকির থাকে, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করেন। এই জিকির করলে কারো কাছে ধারাও খাবেন না। কথার কথা, যে
আমি এখন জিকির করলে আমার কেউ দেখে ফেলতে পারে, আমার বন্ধুরা বলতে পারে কি রে তুই ছোট এত নারাজটা, লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন ছোট লাগে না, করেন না একটু লা ইলাহা ইল্লাল্লাহ, এবার চেক করেন ছোট লাগে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ ছোট লাগে। এবার দেখেন আমরা চার বন্ধু ঘুরতেছি তো এই তিন চারজন খালি আড্ডা মারতেছে, বন্ধুরা দেখবে একটু হাফের একদম কি রে হাফের আসলে তো লা ইলাহা ইল্লাল্লাহ ছোট তো লাগতেছে না, আর বুঝতেছে না। আর তিরমিজির বর্ণনা কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা হলো মৌখিক ইবাদত, জিকির করা। করব তো ইনশাআল্লাহ। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত আছে, আমার সাথে বলেন সত্য কথা বলা। এটা কি ইবাদত? এবার একটু চর্চা করি, বলেন পারলে, বললে, উচ্চারণ করলে, কারো সামনে কিছু বললে সত্য বলবো, না পারলে চুপ থাকবো, ভুলেও মিথ্যা কথা বলবে না। বললে সত্য বলে, না পারলে চুপ থাকবে, এরাই দেবে, ওখান থেকে উঠে যাবে, মিথ্যা কথা বলবে। যে জীবনে একটা প্রতিজ্ঞা করে ফেলেন আমি বললে সত্য কথা বলবো, হুজুর এই জায়গায় বসলে মিথ্যা হইতে পারে, তুমি ইচ্ছা চলে যাবে অন্য জায়গায়, সমস্যা নেই, মিথ্যা কথা বলেন না। একটা মিথ্যা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটা সত্য আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। এইজন্য সত্য কথা বলবো। বলেন কৌশলে, হাসির ছলে, রসিকতা করেও মিথ্যা বলবো না। বাচ্চাদেরকে মিথ্যা বলে ধোঁকা দিব না, ছোট সন্তানদেরকে মজা দিব বলে ধোঁকা দিব না। আসো আব্বু মজা দিব, আইনে মজা দেন না, মিথ্যা কথা। আবু দাউদের বর্ণনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় গেছে আব্দুল্লাহ ইবনে আমির, তার আম্মা তারে ডাক দিয়েছে, আব্বু এদিকে আসো, ওয়াতিক তোমারে কিছু দিব। নবীজি পর্দার আড়াল থেকে বললেন কি দিবা তোমার বাচ্চাকে? ওয়াতিহি তামাম, হুজুর খেজুর দিব। আসলে খেজুর দিবা? কয় জি। তুমি যদি ডাকার পর খেজুর না দিতা, কিছু না দিতা, যে আব্বু আসো কিছু দিব, এই কিছু দিব বইলা যদি তোমার সন্তান আসার পর না দিতা, আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা লেখা হয়ে যাবে। তাহলে এই ভুলগুলো আমরা অহরহ করি, হ্যাঁ, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ভুলভাল বুঝতেই, ভাই এটা করেন না, এটা করবেন না। আমি এইসব ব্যাপারে খুব কঠোর, চিল্লায় ফাটায় ফেলো না, মিথ্যা বলা যাবে না। চিল্লায় ফাটায় আরম্ভ করলে চিল্লায় ফাটা ফাটা বাড়ি সব ফাটায় ফেলো, দরজা জানালা সব ভেঙে ফেলো, চিল্লায় বাচ্চা, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। শিক্ষা দেন ছোটবেলা থেকে, মিথ্যা বলবে না। বাচ্চাকে শিক্ষা দেন, মিথ্যা বলা যাবে না। ছোট সন্তানটাকে শিখিয়ে দেন, আব্বু আম্মু স্কুলে মাদ্রাসায় যাওয়ার পর যদি কিছু হয় আম্মুকে এসে বলে দেবে, আব্বুকে আসলে বলে দিবা। এই জন্য বাচ্চাকে ছোটবেলা থেকে যদি সত্য কথা শেখান, ও কঠিন পরিস্থিতিতে আপনার সাথে মিথ্যা বলবে না।